محمد وعلى آل سيدنا আর একটু জোরে জোরে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا এই দুনিয়া পড়ে থাকবে সঙ্গে কেহ যাবে না এই দুনিয়া পড়ে থাকবে সঙ্গে কেহ আসছো একা যাইবা একা আসছো একা যাইবা একা সঙ্গের সাথী পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শাহেনশাহে দরবারে অগণিত অফুরন্ত বেমিসাল বেনজির শত কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এহসান করে পবিত্র রবিউল সানি মাসের তৃতীয় শুক্রবারে 18 তারিখ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার কিছুক্ষণ সময় অতিবাহিত করার সুবর্ণ সুযোগটুকু আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই শুকরিয়াতান স্বরূপ আমরা সবাই জোরে সুরে প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় গভীর মহব্বত নিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে সাহেবান, আশিকান জাকেরান মুহিব্বিন, পবিত্র রবিউল সানি মাসের তৃতীয় শুক্রবারে আমরা জুমা নামাজ জামাতের সহিত আদায় করার জন্য দুনিয়াবি কাজকর্ম শত ব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে, দুনিয়াবি শান্তি আখেরাতে শান্তি পাওয়ার লক্ষ্যে এই মসজিদে যে আমরা এসে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদের আজকের এই নামাজ, রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, দান, খয়রাত সমস্ত প্রকার ইবাদতকে কবুল আর মঞ্জুর করে হাসরের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করুক। সবাই কবুলিয়তের নিয়তে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে সাহেবান, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেই বিষয়টা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়গুলির উপরে গুরুত্ব আরোপ করা দরকার। কারণ মানুষ দিনে দিনে ইসলামের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছে। দুনিয়াকে আমরা এমনভাবে গ্রহণ করতে যাচ্ছি যে এই দুনিয়া যে আমাদের জন্য
থাকার জায়গা না, আমরা যে দুনিয়ার মুসাফির, সেই চিন্তাটুকু, সেই ভাবটুকু আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে গিয়েছি, তো আমরা দুনিয়ার মোহে একমাত্র লিপ্ত হয়েছি আমাদের যে দুনিয়াবি ধন সম্পদের জন্য, ঠিক কিনা? দুনিয়াবি ধন সম্পদের জন্য, দুনিয়াবি লোভ, দুনিয়াবি লালসা, দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য গ্রহণ করার জন্য আজকে আমরা আখিরাতকে আস্তে আস্তে করে ভুলে যাচ্ছি। এই যে বর্তমান প্রেক্ষাপটে যত অঘটন ঘটতেছে, যত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সব কিছুর মূলে আপনি দেখতে পাবেন যে মানুষ অর্থের মোহে পড়ে, মানুষ অর্থের লালসায়, দুনিয়াবি ধন সম্পদের জন্য আজকে এইগুলি অঘটন ঘটতেছে, ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস দেখেন, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতেছে, সে ওই মানুষকে হত্যা করতেছে তার দুনিয়াবি স্বার্থের জন্য, ঠিক কিনা? এবং যাকে দিয়ে করাচ্ছে সেই পেশাদার কিলার, যারা টাকার বিনিময়ে যারা মানুষকে হত্যা করে, ওই সকল লোকদের দিয়ে করাচ্ছে, তারাও কিন্তু টাকার জন্য। যারা যেই ব্যক্তি হত্যা করাচ্ছে সেও টাকার জন্য, দুনিয়াবি ধন সম্পদের জন্য। যে করতেছে তারও চিন্তা দুনিয়াবি ধন সম্পদ, দুনিয়াবি টাকার জন্য, ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, রিজিকের মালিককে? আর একটু জুড়ে বলুন, রিজিকের মালিককে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। যে আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম রয়েছে রাজ্জাক। একটা নাম কি? রাজ্জাক, অর্থ রিজিক দাতা। অর্থ কি? রিজিক দাতা। বলুন তো দেখি, সৃষ্টি আগে না তার রিজিক আগে? আপনারা মনে হয় কথাটা বুঝেন নাই। সৃষ্টি আগে না রিজিক আগে? রিজিক আগে। মানুষ দুনিয়াতে এসে, আমি দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ দুনিয়াতে আমার জন্য রিজিকের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছেন, ঠিক কিনা? যেমন আপনি মাতৃগর্ভে যখন এসেছি, মাতৃগর্ভে আসার পরে মাতৃগর্ভে আমার আল্লাহ আমাদেরকে দীর্ঘ 10 মাস 10 দিন রিজিকের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? ওই জায়গায় কোনো বাবা তাকে খাবার দিয়েছে? দুনিয়ার কোনো মানুষ খাবার দিয়েছে? না, আমার আল্লাহ মাতৃগর্ভে যে মায়ের মাধ্যমেই ওই সন্তানটাকে রিজিকের ব্যবস্থা করেছে। এবং ওই সন্তান দুনিয়াতে এসে কোনো শক্ত খাবার খেতে পারবে না, ঠিক কিনা? একটা সন্তান দুনিয়াতে আসার পরে কি আপনাকে তাকে গোশত দেন, ভাত দেন? না। 2টা মাস পর্যন্ত আপনি, এখন বর্তমানে 6 মাসের আগে শক্ত কোনো খাবার তার মুখে দেওয়া হয় না। কিন্তু আমার আল্লাহ দেখেন, দীর্ঘ 2টা বছর আমার আল্লাহ আপনার জন্য মার মাধ্যমে রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, যেই সময়ে আমার হাত ছিল কিন্তু হাত এই ব্যবহার করার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। ছোট বাচ্চার হাত আছে না? হাত আছে, মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সব কিছু আছে, কিন্তু একটা খাবার তুলে মুখে দেওয়ার মতো ক্ষমতা ছিল না। কিন্তু সেই আল্লাহ ওই সময়ও আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন মার মাধ্যমে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ 18,000 মাখলুকা সৃষ্টি করেছেন, সে আল্লাহ দুনিয়াতে মানুষের সৃষ্টির জন্য খাবারের ব্যবস্থা করেছেন, রিজিকের ব্যবস্থা
করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, যেই রিজিকের জন্য আজকে আমরা এত অঘটন ঘটাচ্ছি, যেই রিজিকের জন্য আমরা আজকে যে শুক্রবার, এই শুক্রবারের কথা ভুলে গিয়ে আমরা জমিনের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, যেই রিজিকের জন্য আমরা আজকে মাঠের মধ্যে এখনো বিচরণ করতেছি, যেই রিজিকের জন্য আমরা এতগুলি অন্যায় অত্যাচার করতেছি, সেই এতগুলি রিজিক আমি আমার ঘরে আনার পরও আমার আল্লাহ যদি সেই রিজিক বন্ধ করে দেন, তাহলে আপনার আমার কোনো ক্ষমতা নাই সেই রিজিক আমার মুখে তুলে দেওয়ার মতো। ঠিক কিনা? যে এত কিছু করে আমি যে রিজিক আমি আমার ঘরের মধ্যে, বাসার মধ্যে নিয়ে এসেছি, আমার আল্লাহ যদি বলেন, শুধু তাই নয়, সব কিছু দিয়ে কুরমা, পোলাও, গুস্ত দিয়ে আমার প্লেটটাকে সাজাইলাম, সব কিছুর ম্যানেজমেন্ট হয়ে গেছে, সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে, আমি লুকমাটা আমার হাতের মধ্যে নিয়েছি, কিন্তু আমার আল্লাহ যদি বলেন, বান্দা এই লুকমাটা তুমি তোমার মুখে উঠানোর মতো ক্ষমতা নাই, আমি আল্লাহ বন্ধ করে দিলাম, তাহলে এই লুকমাটা উঠানোর মতো ক্ষমতা কোনো মানুষের আছে কিনা? তাহলে ওই মানুষগুলি কেন বুঝে না যে আল্লাহ লুকমাটা আপনি সবকিছু রেডি করেছেন যে লুকমার ভিতরে, কিন্তু সেই লুকমাটা উঠানোর মতো ক্ষমতা আমার আপনার নাই, তাহলে সেই আল্লাহকে বলে গিয়ে সেই লুকমার জন্য আমি আজকে অবৈধ কাজগুলা কিভাবে করতেছি? সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুনিয়াটাকে এমনভাবে গ্রহণ করতেছি, এমনভাবে গ্রহণ করে ফেলেছি যে আমরা পিছনে যে আমাদের যে এক জায়গায় যেতে হবে, আমাদের যে এক জায়গায় হিসাব দিতে হবে, সেই ধরনের চিন্তা চেতনা আজকে আমাদের ভিতরে নাই। আজকে এই সম্পর্কে একটু আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা হুদের 6 নং আয়াতের আলোকে আজকে আলোচনা হবে। আমার আল্লাহ বলেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে বিচরণকারী অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, যত বিচরণকারী রয়েছে, সকলের জীবিকার দায়িত্ব, রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ। একমাত্র কার? আল্লাহর। যে পৃথিবীতে যত সৃষ্টি, আমরা তো মানুষ, হাত আছে, পা আছে, আমরা ইচ্ছা করলে হাত দিয়ে আমরা খাবার উঠে খেতে পারি, কিন্তু এমনও সৃষ্টি আছে কোনো হাত পাও কোনো কিছু নাই, আছে না সৃষ্টি? এই যে মনে করেন ছোট ছোট আপনি কাদার মধ্যে দেখবেন যে লাল রঙের এক ধরনের জিনিস পোকা থাকে, আছে না? একদম চিকন, একদম চিকন। আচ্ছা, এটার কোনোদিন মুখ আপনি দেখছেননি, কোনো কিছু দেখছেননি, কিন্তু এটা কি না খায় আছে? না খায় আছে না, এটার কোনো কিছু আপনি দেখেন নাই, কিন্তু এরপরও এই সৃষ্টিটাকে আমার আল্লাহ খাওয়াচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টিটাকে আমার আল্লাহ কি করতেছেন? খাওয়াচ্ছে। সুতরাং আমাদের এত চিন্তা কিসে? আপনি আল্লাহর কাজ করুন। আমার আল্লাহ বলেন, মানলাহুল মৌলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আমার কাজ করবে, যেই ব্যক্তি আমার হয়ে যাবে, আমার সমস্ত সৃষ্টি তার হয়ে যাবে, এমনকি আমি আল্লাহ পর্যন্ত তার হয়ে যাব। এখন এই আয়াতের শানে নুজুলে যে তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে, অর্থাৎ সূরা হুদের 6 নং আয়াতের তাফসীর গ্রন্থ যে তাফসীরে কুরতুবির মধ্যে এসেছে যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের শানে নুজুলে উল্লেখ করেন যে আল্লামা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজন যে আশআরী গোত্রের একটা কাহিনী বর্ণনা করতেছেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে বলতেছেন যে আশআরী গোত্রের একটা কাফেলা হিজরত করে ইয়ামেন থেকে মদিনা শরীফ এসে পৌঁছলেন। কোথায় আসলেন? মদিনা শরীফ। ইয়েমেন থেকে হিজরত করে যে কোনো একটা কাজে ওনারা মদিনা শরীফ
আসলেন। তো আমার রসুলের হুজরা মুবারক যে মদিনা শরীফ যেই জায়গায় রয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা এই জায়গা থেকে অনেক দূরে, মনে করেন এই জায়গা থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে তাদের কাফেলা। ওই জায়গায় আসার পরে তাদের কাছে যে খাবার দাবার ছিল, যা কিছু ছিল, সব কিছু শেষ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সবকিছু কি হয়ে গিয়েছে? শেষ হয়ে গিয়েছে। তো গোত্রের সবাই মিলে একজন লোককে আমার রসুলের দরবারে পাঠাইলেন। কোথায় পাঠাইলেন? রসুলের দরবারে পাঠাইলেন খাবারের আশায়। কিসের আশায়? খাবারের আশায়। তাহলে আমার রসুলের দরবার হচ্ছে এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে মানুষ যা কিছুর জন্য যায়, সব কিছুর ব্যবস্থা আমার রসুল করে দিতে, আরো জুড়ে বলুন, করে দিতে পারে। এক লোক বিয়ে করতে পারে নাই, আমার রসুলের কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বয়স শেষ হয়ে যাচ্ছে, গরিব মানুষ, চেহারাও ভালো না, কিন্তু আমি বিয়ে করতে পারতেছি না, আমাকে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। আমার রসুল বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। এক লোক থাকার জায়গা নাই, আমার রসুলের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করতেছি, আমার থাকার ব্যবস্থা করে দিন, একটা বাড়ির ব্যবস্থা করে দিন। আমার রসুল বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। এক লোক আয়েশা বলতেছেন, এক সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন যাবত কষ্ট করতেছি, খাবার দাবার নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আমার রসুল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম নয় শুধু, সমস্ত উম্মতের যেই জায়গায় আল্লাহর পরে যেই জায়গা থেকে আপনি বিতাড়িত হয়ে যাবেন, যেই জায়গা থেকে নিরাশ হয়ে যাবেন, যেই জায়গা থেকে আপনি যে বেজার হয়ে যেই দরবার থেকে, যেই দরজা থেকে বের হয়ে যাবেন, সেই জায়গাতে আপনি না থেকে যদি আমার রসুলের কাছে যান, আমার রসুলের কাছে সাহায্য চান, আমার রসুলের কাছে যদি প্রার্থনা করেন, আমার রসুল আপনার আমার সমস্ত হাজত পূরণ করার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। কারণ আমার রসুল হচ্ছেন সবকিছুর মালিক। বলেন না আলহামদুলিল্লাহ। এখন বলবেন, হুজুর শিরিক করে ফেলেছেন, মালিক তো হচ্ছে আল্লাহ, আমার রসুল মালিক হলো কিভাবে? আমার রসুল মালিক হয়েছে, আমার আল্লাহ হচ্ছেন সৃষ্টির অনুকূলে, অর্থাৎ সৃষ্টি যা করেছেন সবকিছুর মালিক। আমার রসুলকে এইগুলার জিম্মাদারি দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন আমার রসুলকে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার মোবাইলটা যদি আপনাকে দিয়ে দিই, আপনি মালিক হবেন কিনা? এবং এই মোবাইলটার মালিকও কিন্তু আমি ছিলাম না, ছিল কে? কোম্পানি। এই মোবাইলের মালিক কে ছিল? কোম্পানি। কোম্পানির কাছ থেকে আমি যে ক্রয় করার কারণে আমি মালিক। আমি যদি আপনাকে আবার হেবা করে দিই, দান করে দিই, আপনাকে যদি গিফট করে দিই, উপহার দিয়ে দিই, আপনি আবার মালিক হয়ে যাবেন, তখন আমার মালিকানা আর থাকবে কিনা? থাকবে না। আপনি ইচ্ছা করলে যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, বন্টন করতে পারেন, ঠিক কিনা? তো ধ্রুব আমার আল্লাহ হচ্ছেন সবকিছুর সৃষ্টির মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা হচ্ছে আমার আল্লাহ, এই দিক দিয়ে মালিক। আর আমার রসুলকে সবকিছুর বন্টনকারী হিসাবে আমার রসুলকে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এতে করে আমার আল্লাহর কিন্তু আল্লাহত্ব চলে যায় নাই, আল্লাহর আল্লাহত্ব চলে গেছে না, বরঞ্চ সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহর স্রষ্টার সম্মান আরো বেড়ে গিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। তো একটা লোক যখন আশারি গোত্রের লোকেরা যখন পাঠাইলো, ওই লোকটা সকাল বেলায় ফজরের পরে আল্লাহ রসুলের দরবারে আসলেন, এমত অবস্থায় যে আল্লাহ রসুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার মধ্যে বসে সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করি কিনা? ফজরের পরে কোরআন তেলাওয়াত করি কিনা? বলতে পারেন, হুজুর কোরআন তেলাওয়াত করব, ফজরের ওয়াক্ত কোন সময় হয় সেটাই তো আমাদের খেয়াল নাই, ঠিক কিনা? ফজরের ওয়াক্ত কোন সময় হয় সেটাও খেয়াল নাই। এখন এত বড় রাত্রি ঘুমানোর পরেও যদি ফজরের ওয়াক্ত আপনার খেয়াল না থাকে, তাহলে ছোট রাত্রি হলে আপনি কি করবেন? মনে হয় জোহরের সময় আপনার ঘুম ভাঙবে, ঠিক কিনা? এত বড় রাত্রে আপনি যদি আশারের পরে 10টার দিক দিয়ে ঘুম যান, দেখবেন ফজরের আগ পর্যন্ত যদি ঘুমান আপনার পিঠে ব্যথা হয়ে যাবে, কারণ অনেক সময় ঘুম, ঠিক কিনা? সুতরাং এখন যদি আপনি ফজরের নামাজ না পড়তে পারেন, তাহলে কোন দিন ফজরের নামাজ পড়বেন?
আর কোরআন তেলাওয়াত তো বাদে। কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মধ্যে পরের দিন ফজরের আগ পর্যন্ত 24টা ঘন্টা আমার আল্লাহর খাস রহমত নাজিল হতে থাকে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ঘরে রহমতও নাই। কোরআন তেলাওয়াত নাই, আমাদের রিজিকের মধ্যে বরকতও নাই। কোরআন তেলাওয়াত নাই, এই জন্য সংসারের মধ্যে শান্তিও নাই। আপনি প্র্যাকটিক্যাল ভাবে একটু প্রমাণ করুন। আপনি একদিন নয়, যে কমপক্ষে 41 দিন যদি প্রতিদিন ফজরের পরে আপনি কোরআন তেলাওয়াত করেন, ফজরের নামাজ পড়ে, তাহলে আপনার ঘরের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, এবং আমার আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন আমার আল্লাহ বলেন রিজিকের ব্যবস্থা আরো বাড়িয়ে দিব। তো আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেছেন, ওই লোক বাহির থেকে শুনতেছেন আমার আল্লাহর আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছেন সূরা হুদ, এবং এই আয়াতটা যখন তিলাওয়াত করলেন যে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা শোনার পরে ওই লোক আর আমার রসুলের কাছে আসলেন না, ফিরত চলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ তারা তো আরবি ভাষায় তারা বুঝে ফেলেছে, ওই লোকটা বুঝে ফেলেছে যে আমার রসুলের কাছে আমি এসেছি রিজিকের জন্য, খাবারের জন্য, কিন্তু আমার রসুল কি আয়াত তিলাওয়াত করতেছে, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন যে সমস্ত সৃষ্টির রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহর। সুতরাং আমার রসুলের কাছে আর যাওয়ার দরকার নাই। ওই সাহাবী, ওই লোক তাদের কাফেলার কাছে চলে গেল। কাফেলার লোক জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আমার রসুলের কাছে আমাদের খাবারের কথা বলেছো কিনা, খাবারের প্রার্থনা করেছে কিনা? ওই লোক বলতেছেন যে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা বলুন তো, ওই লোক আল্লাহ রসুলের কাছে বলছে কিনা? আল্লাহ রসুলের কাছে বলছে? আল্লাহ রসুলের কাছে বলেন নাই। এরপরও ওই লোকটার বিশ্বাস ছিল যে আল্লাহ রসুল যদি সত্য হয়ে থাকে, পবিত্র কালামে পাক যদি সত্য হয়ে থাকে, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। তখন তারা সবাই অপেক্ষা করতেছে। হঠাৎ একটা লোক কিছু রুটি এবং গুস্ত বুনা নিয়ে তাদের কাছে আয়সা বলতেছেন, নেন আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনারা খাবার দাবার শেষ করুন। বলেন না সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাফেরা লোক সবাই এমন করে খেলো যে তাদের পেটের মধ্যে আর কোনো চাহিদাই নেই। সুন্নত নিয়ম হচ্ছে আপনার পেটকে 4 ভাগে ভাগ করবেন, 2 ভাগ খাবার 1 ভাগ পানি, 2 ভাগ খাবার 1 ভাগ পানি, আর 1 ভাগ আপনার খালি থাকতে হবে। এটা হচ্ছে সুন্নত তরিকা। কোন তরিকা? সুন্নত তরিকা। খাবারের নিয়ম হচ্ছে আপনার পেটকে 4 ভাগ করে 2 ভাগ খাবেন, 1 ভাগ পানি দিবেন, 3 ভাগ হবে, আর 1 ভাগ খালি থাকবে। কারণ আপনার কাজ করতে আপনার শক্তি আসবে। যদি আপনি পুরো পেট ভরে যদি আপনি খেয়ে ফেলেন, আপনার অলসতা চলে আসবে এবং অনেক রোগ ব্যাধি বাসা বাঁধবে। ওই লোকগুলা বলতেছেন আমরা এমন ভাবে খেলাম যে আমাদের পানি খাওয়ার কথাই, পানি খাওয়ার কোনো চিন্তাই নেই। বলেন না সুবহানাল্লাহ। কেন খেলাম? কারণ এত সুস্বাদু খাবার আমাদের জীবনে কোনোদিন আমরা দেখিও নাই। বলেন না সুবহানাল্লাহ। তারা এমন ভাবে খাবার দাবার শেষ করে, যখন শেষ করলেন, করার পরে দেখতেছেন যে তাদের আরো অনেক খাবার রয়ে গিয়েছে। এখন তারা বলতেছেন যে এই খাবারগুলো আর নষ্ট করে কোনো লাভ নাই, যাও তোমরা 2 জন গিয়ে আমার রসুলের দরবারে দিয়ে আসো। কারণ আমার রসুলের দরবারে অনেক ক্ষুধার্ত সাহাবী আসবে, আয়েশা আমার রসুলের দরবার খাবারের জন্য বলবে, এই জন্য যে আমার রসুল যেন তাদের কাছে এগুলো বন্টন করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নত তরিকা। কোন তরিকা? সুন্নত তরিকা। আর আমরা ওই সাহাবীরা খাবে তো দূরের কথা, আপন ভাই ঘরের ভিতরে দরজা লাগিয়ে কুরমা পোলাও খেয়ে ফেলে, নিজের আপন ভাই ঘরের মধ্যে সন্তান নিয়ে উপবাস থাকে, সেই খেয়াল আমাদের, আরো জোরে বলুন, সেই খেয়াল আমাদের নাই। আপনাদের কি খারাপ লাগতেছে? এগুলা বাস্তব সত্য। এগুলা কি বাস্তব সত্য। আর সাহাবীরা এই জন্য সোনার মানুষ, নিজে খেয়েছে, অন্য সাহাবীদের চিন্তা করেছে। বলেন আল্লাহু আকবার।
এই চিন্তা করেছে সাহাবীরা। আজকে এই আদর্শ আমাদের মধ্যে নাই, এই জন্য তো আমাদের এত অশান্তি আজকে। তো আল্লাহ রসুলের দরবারের মধ্যে দুইজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া খাবারে আমাদের প্রয়োজন মিটে গেছে, বাকি খাবারগুলো আপনি নিয়ে নিন। আল্লাহ রসুল বললেন, তোমাদের কাছে তো আমি খাবার পাঠাই নাই। বলেন সুবহানাল্লাহ। তোমাদের কাছে তো আমি কি পাঠাই নাই? খাবার পাঠাই নাই। কেন ইয়া রাসূলুল্লাহ? যে আমরা তো একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম আপনার কাছে খাবারের জন্য বলার জন্য, ওই প্রতিনিধি তো গিয়ে বলেছে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তো খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তো আপনি পাঠান নাই, পাঠাইছে কে? ওই প্রতিনিধিকে আমার রসুল বলেন, ঠিক আছে উনাকে নিয়ে আসো। উনাকে নিয়ে আসার পরে উনাকে আমার রসুল জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে আসো নাই, আবার তাদেরকে গিয়ে বলেছো যে খাবারের ব্যবস্থা হয়ে যাবে, এই কথাটা তুমি কেন বলেছো? ওই সাহাবী, ওই লোক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি সত্য, এটা আমরা মানি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা দেখেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি যেমন সত্য, এই কালামে পাকও তেমন সত্য। তো আমি এসেছিলাম ঠিক, আয়েশা যখন আপনার জবানে আমি শুনতেছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার এই আপনার কণ্ঠে, আপনার জবান মুবারকে যখন শুনতে পেলাম যে পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে, যত বিচরণকারী রয়েছে, সবার রিজিকের ব্যবস্থা একমাত্র আমার আল্লাহই করবেন। সুতরাং সেই কথাটাকে সত্য জেনে, সেই কথাটাকে আমি সত্য মেনে তাদের কাছে গিয়ে বললাম খাবারের ব্যবস্থা হয়ে গেছে, হয়ে যাবে, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে সর্বসৃষ্টি হচ্ছে মানুষ। ঠিক কি না? আমার আল্লাহ যদি এত ক্ষুদ্র একটা যে পোকাকে যদি খাবারের ব্যবস্থা করতে পারে, যেই পোকা যে কোনো আমাদের চোখে দেখা যায় না, সেই জায়গায় লাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে বানি আদম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে যে মানুষ, আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। সুতরাং সেই মানুষ না খেয়ে থাকবে, সেটা আমার আল্লাহর বিচার হতে পারে না। সুতরাং সেই আশা নিয়ে আমি বলেছি যে আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আমার রসুল বললেন, সাহাবী তুমি ঠিকই বলেছ, যেই ব্যক্তি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যেই ব্যক্তি আমার উপরে আল্লাহর উপরে ভরসা রাখে, সেই ব্যক্তি কোনোদিন না খেয়ে মারা যায়। আরো জুড়ে বলুন, না খেয়ে মারা যায় না, কারণ আমার আল্লাহ হচ্ছে রাজ্জাক। ঠিক কি না? আমার আল্লাহ কি? রাজ্জাক। সুতরাং আমার আল্লাহ হচ্ছে রিজিক দেনে ওয়ালা। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে সাহেবান, যে আমরা দুনিয়ার জন্য এত লিপ্ত না হয়ে, দুনিয়ার জন্য এত পাগল না হয়ে, আমরা আল্লাহর জন্য পাগল হই। রিজিকের ব্যবস্থা করবে আমার আল্লাহ। ঠিক কি না? রিজিকের ব্যবস্থা করবে কে? আপনাদের এই বিশ্বাস আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? কারণ এই মসজিদ সাক্ষী থাকবে। আপনাদের ওয়াদায় এই মসজিদ কি থাকবে? সাক্ষী থাকবে। হাসরের ময়দানে বলবে আল্লাহ, তারা ওয়াদা করেছিল যে রিজিকের ব্যবস্থা তুমি করবা, সুতরাং তুমি আল্লাহ তাদের উপরে, তাদের সংসারে, তাদের রিজিকের মধ্যে বরকত নাজিল করে দাও। আমার আল্লাহ রহমত বরকত নাজিল করার ক্ষমতা আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? এই জন্য কাজের জন্য এত পাগল না হয়ে যে আমরা আল্লাহর জন্য পাগল হই, আমরা যে আল্লাহর রসুলের জন্য পাগল হয়। রিজিকের ব্যবস্থা করবেন আমার আল্লাহ। সবাই বলে আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত মুসল্লিয়ানে